আমাকে তো তাহলে ছবি দেখতে হবে, ছবি দেখে বলতে হবে যে অনামিকা সাহা মানেই তো নেগেটিভ রোল। আমাকে গ্রামে গঞ্জে অনুষ্ঠানে গেলেই বলবে খলনায়িকা। হ্যাঁ, কিন্তু আমি সব ধরনের চরিত্রই করেছি, মায়ের আঁচল করেছি, পরিবার করেছি, এগুলো সবই পজিটিভ। কিন্তু যাই হোক, এটা নেগেটিভ পজিটিভ নয়, এটা একদম অন্য মানুষ নয়, ভূত। তো সেই আমার জীবনে এই ৪৫ বছরের অভিনয় জীবনে আমি এরকম চরিত্র করিনি, এবং বাংলায় এরকম ছবিও আসে। তো সেই জন্য আমি ভীষণ উৎসাহিত, এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে শিবপ্রসাদ নন্দিতা উইন্ডোজের ঘরে আমাকে ডাকে না কেন। আমার একটা আক্ষেপ ছিল এটা। তো ওরা আমার সেই আক্ষেপটা পুষিয়ে দিয়েছে, এবং পরের ছবিতেও আমি কাজ করছি, ভালো চরিত্র। এটা আবার সম্পূর্ণ আলাদা, এই ভূতেরটার মতন না, একেবারে আলাদা। হুম। তো কিন্তু এই ভানুপ্রিয়া ভূতের হোটেল আজকে আমার মনে হয় সমস্ত বাংলার সকলের দেখা উচিত। এর মধ্যে কি নেই? মজা যেমন আছে, রোমান্স আছে, তারপর হরর আছে, গ্রাফিক্সের কাজ খুবই সুন্দর, এবং এই যে আত্মা, আমরা অনেকে জানি না যে আত্মা কি করণীয়, কি করে তারা। এটা একটা শিক্ষার ব্যাপার আছে, কারণ এই জেনারেশন জানে না। আমার ঠাকুমা মারা গেলে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, ও মা, ও কি নিয়ে যাচ্ছে গঙ্গায়? বলছো নাভি, নাভিটা তো আগুনে পড়ে না, ওটা ভাসিয়ে দিতে হয়। তা আমি জানতাম না, আমি বললাম ও নিয়ম বোধহয় এটা। কিন্তু আমি ছবি করতে গিয়ে আমি পড়াশোনা করলাম, করে আমি জানতে পারলাম যে কেন নাভিটাকে ওখানে দেওয়া হয়। এটা শ্রীকৃষ্ণ মারা গেলে এটা করা হয়েছিল, এবং সেই থেকে অনেক কিছু শিক্ষার আছে এই ছবিতে, এবং এন্টারটেনমেন্ট তো বটে। গানগুলো ভীষণ ভালো। আমি না, তবে আমি বর্ধমান রাজবাড়িতে একটা সিরিয়াল অনিন্দ সরকারের করতে গেছিলাম, আমি আর পরান্দা। ভীষণ হিট করেছিল। তো ওইখানে আমাকে একটা রাত্রি থাকতে হয়েছিল। ওইখানে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, ওই বর্ধমান রাজবাড়িতে। তখন ওখানে থাকতে পারে আর্টিস্টরা, এসি বেসি লাগিয়ে দিয়েছিল, বললো দিদি কোনো নেই, আবার তুমি কলকাতায় যাবে, আবার আসবে, রাতটুকুনি থাকো, কালকে যেটুকু বাকি রইলো করে, একটা নাচের ইয়ে ছিল আমার, করে তুমি চলে যাবে। সেইখানে আমি রাত্রিবেলা, আমার সঙ্গে একটি মেয়ে থাকে আমার অ্যাসিস্ট্যান্ট, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আমি টয়লেট যাব বলে আলোটা জ্বালিয়ে দরজাটা যেই খুলেছি না, একটা হুস করে একটা হাওয়া কিরকম এলো। তা আমি তাকিয়ে দেখি ওই জানলার ওইটা টানা হয়নি, খোলা রয়েছে। তার ভাবলাম এই যে এটা রেখা, ওর নাম, যে হেয়ার ড্রেসার, রেখা শোয়ার সময় এটাকে বন্ধ করে শুতে হয় বলে আমি ওটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে টপ 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 করতে 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 দম, অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, অন্ধকার যেই হয়ে গেছে, আমি চিৎকার করছি, এই রেখা, রেখা ওঠো ওঠো ওঠো। এসে ওকে ধাক্কা মেরেছি, ও উঠে বললো কি হয়েছে? আমি বললাম, দেখো না এরকম অন্ধকার হয়ে গেল, ওই জানলাটা তো আমি বন্ধ করে দিলাম, হাওয়া। সঙ্গে সঙ্গে বললো দাঁড়ান দেখছি, বলে ও গিয়ে সুইচে হাত দিতে আলো জ্বলল। ওই দিন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ভূত কি প্রেত আমি জানি না। কখনো ভূত সেভাবে অনুভব করিনি, বাট আমি বিশ্বাস করি, আমি দুটোই বিশ্বাস করি, ঈশ্বরেও বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি। আর আমার মনে হয় যে জায়গাগুলো বহুদিন ধরে বন্ধ থাকে, তারাও তো খোঁজে যে কোথাও একটা থাকতে হবে, এত মানুষ, তাদেরও তো একটা জায়গা দরকার। তো আমার মনে হয় তুমি যতক্ষণ না তাদেরকে বিরক্ত করবে, তারাও তোমাকে বিরক্ত করবে না। বাট অলসো এরকম অনেক জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি ভূত আছে, দুটোই আছে। স্পিরিট, ইটস আ স্পিরিট अगेन। সো ভূতে বিশ্বাস করি, আর আমাদের ছবিটাতেও সেটাই দেখানো হয়েছে যে ইউনো, বাচ্চা বড়, আমাদের জেনারেশন, সিনিয়র জেনারেশন, তো সব কটা জেনারেশন আছে, সবার ছবিটা দেখার মতো একটা ছবি, খুব মজার ছবি, ভয় পাওয়ার ছবি, রোম্যান্স আছে, ভালোবাসা আছে, প্রচুর মজা আছে। কাঞ্চনদার আমার খুব মজার মজার সিকোয়েন্স আছে। সো ওগুলো দর্শক দেখলে ভীষণ মজা পাবে, মানে আমি এইটুকু বলতে পারি। কিন্তু রিয়েল লাইফে তো ভূত মজার নয়, রিয়েল লাইফে তো জীবনটা অনেক ডিফারেন্ট হতে পারে ভূতের সাথে। বাট এটা আমার প্রথম ভূতের ছবি, যেটা একটা কমিক কাম হরর ফিল্ম। তো আমি
খুব এক্সাইটেড। আর 23rd অফ জানুয়ারি আমাদের ছবি রিলিজ করছে ভানুপ্রিয়ার ভূতের হোটেল। আপনারা সবাই দেখবেন। আমি এইটুকু বলতে পারি, আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না, মানে এইটুকু বিশ্বাস। উইন্ডোতে কাজ করতে এবার সবাই আমি লুকিয়ে থাকে। ধন্যবাদ তুমি কতটা excited? দিদির কাছে আরেকটা প্রশ্ন আছে। আমি উইন্ডোজে এর আগে কাজ করেছি, আমার রক্তবীজে প্রথম কাজ করা। সেটা খুব ছোট একটা চরিত্রে অভিনয় করেছে এবং তখন অরিত্রদা বলেছিল যে এই চরিত্রটাতে আমি চাইছি তুমি অভিনয় করো, তার কারণ তোমার সাথে আরো বড় কাজ করবো। তো উইন্ডোজে আমি কাজ করেছি, খুবই এক্সাইটেড ছিলাম। সেখানে শিবুদা ডিরেকশনে ছিলেন এবং এখানে অরিত্রদা। তো গোটা এনভায়রনমেন্টটা খুব মজার এবং আনন্দের। আচ্ছা, এই দিদি চলে এসেছে, ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ। তোমাকে বিন্দু মাসির চরিত্রে অনেক ভালোবাসা। ইনফ্যাক্ট এখানেও যখন তুমি স্টেজে ছিলে, পেছন থেকে সবাই সব বলছিল, বিন্দু মাসি। বিন্দু মাসি। আমার নামই কতটা হয়ে miss গেছে করো তুমি বিন্দু মাসি। মাসিকে? হ্যাঁ, কতটা তুমি নিজে বিন্দু মাসিকে মিস করো? মিস করি না, আমার রাগ হয়ে যায়। কারণ আমি গাড়ি থেকে হয়তো গিয়ে পৌঁছলাম স্পটে, দেখি সামনে একটা বড় কাট আউট আমি এরকম করে রয়েছি, আর তাতে লেখা বিন্দু মাসি আসছে। তো আমি স্টেজে উঠে বলি, ভাই আমার নাম অনামিকা সাহা, বিন্দু মাসি না। এ কি পাবলিসিটি করছো, তাও বিন্দু মাসি আসছে, এরকম। কিন্তু ভালো লাগে, ভালো লাগে, অসম্ভব ভালো লাগে যে আমার সব সিনেমা দেখলে তো হিরো হিরোইনের কথা মনে রাখে, কে শাশুড়ি মা তার ডায়লগ কে মনে রাখে। এইটুকুটুকু বাচ্চাগুলো আমি বলি অন শর্টে আমি ডায়লগ বলবো, বলে দিতে হবে কোন ছবির ডায়লগ। এক একটা ছবির একটা সেন্টেন্স আমি শেষ করতে পারি না, সঙ্গে সঙ্গে